বস সায়তা সিহাত হারিয়ে বস আমি আজ অসুস্থ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও। তো আমি প্রবাস থেকে। তো বস সায়তা সিহাত হারিয়ে বস আমি আজ অসুস্থ। এই যে দেখেন আজকের ভিডিওর যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা নতুন আছে তাদের জন্য তো আবশ্যক, এবং যারা পুরনো আছেন যারা ভাষা জানেন না তাদের জন্য আবশ্যক। আর কাজের ক্ষেত্রে কাজের সাইডে এক কথায় বিদেশে থাকতে হলে যে কাজ করতে হলে যে এই যে কথাগুলো আজকে বলছি এই কথাগুলো যে শিখে রাখা কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওর কতটা গুরুত্ব এবং হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং ভালো কিছু জীবনে উপকারী একটা ভিডিও শিখে রাখুন, জীবনে আপনাদের পদে পদে চলার ক্ষেত্রে প্রয়োজন হবে ইনশাআল্লাহ। তো দেখুন, আপনারা কাজ করতে করতে হয়তো যারা ভাষা জানেন না বা নতুন এসেছেন, আপনারা অসুস্থতায় ভোগেন বা আপনাদের কোনো জায়গায় যাওয়ার দরকার, হাসপাতালে যাওয়ার দরকার, হয়তো আপনারা কোনো কিছু বলতে পারেন না বসকে বা সুপারভাইজারকে বা পাশের কলিগকে। তো সেইগুলো কথাগুলো কীভাবে বলবেন, আপনি নতুন এসেছেন বা টাকা নাই, টাকার দরকার, এই সমস্ত কথাগুলো আজকে শিখে নিন, জীবনে কত বড় উপকার হবে শুধু ভেবে দেখবেন। তো প্রথমে আমি বলতে চাই যে আপনি প্রথমে বলছেন যে বস আমি আজ অসুস্থ। যদি বসকে আপনি বলতে চান যে বস আজ আমি অসুস্থ, বস সায়তা সিহাত হারিয়ে বস আজ আমি অসুস্থ। তো বস সায় মানে আমি, তা সিহাত মানে অসুস্থ, সিহাত মানে সুস্থ আর তা মানে না। তো তা সিহাত মানে না সুস্থ, ওরা কিন্তু এভাবেই বলে যে তা সিহাত মানে না সুস্থ, আর না সুস্থ মানেই আপনি অসুস্থ। আশা করছি কথাটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আর হারিয়ে মানে আজ। তো বস সায়তা সিহাত হারিয়ে বস আমি আজ অসুস্থ, আজ আর কাজ করব না। আপনি বলছেন যে আজ আর কাজ করব না। হারিয়ে তা আকান বুয়াত কেরজা লাগি, হারিয়ে তা আকান বুয়াত কেরজা লাগি, আমি আর কাজ করব না, আজ আর কাজ করব না। তার মানে আপনি বলছেন যে আজ আর কাজ করব না। তো হারিয়ে মানে আজ, তা মানে না, আর আকান বুয়াত কেরজা মানে করব না, তা আকান বুয়াত কেরজা মানে করব না কাজ। দেখুন তাহ মানে না, ভেঙে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তাহ মানে না, আর বুয়াত মানে করা, আর কেরজা মানে কাজ। তো যদি বলেন যে তা বুয়াত কেরজা, তার মানে আপনি বলছেন যে না পারবো কাজ, না করব কাজ। তো এটা কিন্তু ভাষা হলো না। কিন্তু যখন বলবেন যে তা আকান বুয়াত কেরজা, তখন আপনার ভাষাটা হয়ে যায় যে করব না কাজ। কিসের জন্যে? আকান। এই যে আকান শব্দ সেখানে ব্যবহার হয় যখন আপনি ভবিষ্যতের কথা কিছু বোঝাতে যাবেন। কারণ যে করবেন না, আপনি বলছেন যে করব না, তার মানে ভবিষ্যতের প্রসঙ্গ চলে আসছে, মানে করব না। যেমন আপনি বলেন যে যাব না, খাবো না, মানে করব না, এই যে একটা ভবিষ্যতের কথা আসছে, এই সব কথার আগে আকান শব্দের ব্যবহার হয়। তো তা আকান বুয়াত কেরজা মানে করব না কাজ। লাগি মানে আরও বা আর, লাগি মানে আর। তো হারিয়ে আজ তা আকান বুয়াত কেরজা করব না কাজ লাগি আর। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। আপনাদের এই যে জড়ো কথাটা আপনারা বুঝতে পারবেন না, বিধায় আমি প্রত্যেকটা শব্দের অর্থ সব ভেঙে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, ক্লিয়ারভাবে বুঝতে পারেন কথাগুলো। আশা করি এভাবে যে কেউ বোঝাতে পারে কিংবা কেউ বোঝায় কিনা আমার জানা নাই, কিন্তু আমি আমার মতো করে আপনাকে সুন্দরভাবে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর প্রত্যেকটা ভিডিও শেয়ার দিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের মাধ্যমেই ছড়িয়ে যাক সবার মাঝে এবং সবার উপকার হোক। আর যদি মনে করেন যে কারোর উপকার হোক আপনার দ্বারা, তাহলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। তো চলুন, তারপরে আপনি বলছেন যে আমি হাসপাতালে যেতে চাই, আমি হাসপাতালে যেতে চাই। সায়মাহু পেরগি ক্লিনিক, সায়মাহু পেরগি ক্লিনিক, আমি চাই যেতে ক্লিনিকে বা হাসপাতালে। তো দেখুন, সায়া মানে আমি, মাহু মানে সায়া চাওয়া, তো পেরগি মানে যাওয়া, আর ক্লিনিক এই যে হাসপাতাল বলছেন যে ক্লিনিক, এর আগে ক্লিনিকই বলে, তো ক্লিনিক। তো সায় মাহু আমি চাই, পেরগি ক্লিনিক যেতে ক্লিনিকে। আশা করছি বুঝতে পারছেন কথাগুলো সুন্দরভাবে। তারপরে
আপনি দেখুন, আপনি বলছেন যে এখন আপনি বলছেন যে আমি অসুস্থ, আমি হাসপাতালে যেতে চাই বস। কিন্তু দেখুন, এখন আপনি বলছেন যে আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই। তা ডুইট ডেকাত ছায়া, তা ডুইট ডেকাত ছায়া, নাই কাছে, নাই টাকা কাছে আমার। তো ছায়া, এই তাহ মানে নাই, ডুইট মানে টাকা, তো তা ডুইট মানে নাই টাকা, ডেকাত ছায়া কাছে আমার। ডেকাত মানে কাছে, ছায়া মানে আমি, কিন্তু এখানে যেহেতু আমার বলেছেন তাই আমার শব্দেই ধরে নেবেন। ছায়া মানে আমার। তো তা ডুইট নাই টাকা, ডেকাত ছায়া কাছে আমার। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আমাকে সাহায্য করুন বস, আমাকে সাহায্য করুন বস, তোলং ছায়া বস, তোলং ছায়া বস, সাহায্য সাহায্য করুন আমাকে বস। দেখুন, তোলং মানে সাহায্য করা, তোলং মানে সাহায্য করা, ছায়া মানে আমাকে, বস তো বস, তো তোলং ছায়া বস, সাহায্য করুন বস, বাস আমাকে সাহায্য করুন বস। তারপরে আমি কিছু টাকা ধার দিন, সরি, আমাকে কিছু টাকা ধার দিন। আপনি যেহেতু বলছেন যে আমি হাসপাতালে যাব, আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই, আমাকে সাহায্য করুন, কিছু টাকা ধার দিন। এখন আপনি বলছেন যে কিছু টাকা ধার দিন, তো আমাকে কিছু টাকা ধার দিন। বাগি ছায়া ডুইট পিঞ্জাম সিকিট, বাগি ছায়া ডুইট পিঞ্জাম সিকিট, কিছু টাকা আমাকে ধার দিন। দেখুন, বাগি মানে দেয়া, ছায়া মানে আমাকে, ডুইট মানে টাকা, আর পিঞ্জাম মানে ধার, পিঞ্জাম মানে ধার করা, তোর সিকিট মানে কিছু বা একটু। তো বাগি ছায়া ডুইট পিঞ্জাম সিকিট, কিছু টাকা ধার দিন, আমাকে কিছু টাকা ধার দিন। তো বাগি ছায়া ডুইট পিঞ্জাম সিকিট, আমাকে কিছু টাকা ধার দিন, আপনি আপনার বসকে বলছেন। এবং পরবর্তীতে আপনি বলতে পারেন যে আমাকে কিছু টাকা ধার দিন, আমি বেতন পেলে দিয়ে দেবো, নয়তো আমার বেতন থেকে কেটে নিন। আসলে এই ভিডিওগুলো পুরোটা আরও বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর বড় ভিডিওটা হয়তো আপনারা দেখতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই আমি অল্প অল্প করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন, কথাটা যে ভিডিওটা মানে কথাগুলো শেখালাম, এই কথাগুলো যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা যদি একটু মন দিয়ে বোঝেন এবং মানে একটু চিন্তা করেন, তাহলে আপনারা বুঝতে পারেন যে এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে। যারা প্রবাসে আছি, যারা বিদেশে আছি, বিদেশে থাকতে হলে এই সব কথাগুলো শেখা অত্যন্ত জরুরি, কারণ মানুষের বিপদ কখন কার কিভাবে আসে কেউ বলতে পারে না। তাই আপনাদের এই সব কথাগুলো যদি জানা থাকে তো অবশ্যই, এখানে শুধু বসের কথা বললাম, শুধু বস নয়, আপনি এই কথাটা বসকে বলতে পারেন, আপনার সুপারভাইজারকে বলতে পারেন, এবং আপনার কোনো কলিগ যদি পাশে কাজ করে কোনো মালয়েশিয়ান, তাদের বলতে পারেন। আর আপনারা যদি এভাবে বলতে পারেন, অবশ্যই তারা আপনার কথাটা শুনবে এবং আপনার উপকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।